जो जीतेगा वही सिकंदर है। एक भोटे जितुक और लक्ष भोटे जितुक आसले जयटाई बड़ कथा। 543 आसने भोट सम्पूर्ण हो गेছে। এখন সকলের মনে একটাই প্রশ্ন, ভোটের ফল কি হতে চলেছে। আজ একেবারে ফাইনাল স্কোর বলার চেষ্টা করব। হয়তো আগে বলা কোনো রাজ্যে আসন কম বেশি হতেই পারে, তবে সম্পূর্ণ বিশ্লেষণ করে তারপর ফাইনাল স্কোরে এসেছি। আজ রাজ্য ধরে ধরে বিশ্লেষণ করব। 543 আসনে 272 আসন প্রয়োজন সরকার গড়ার জন্য। এখানে প্রথমেই ভারতীয় জনতা পার্টি বিপক্ষকে চাপে ফেলেছে 400 পারের স্লোগান দিয়ে। 2019 সালে বিজেপি 303, এনডিএ জোট 353। এখান থেকে কি হবে, বৃদ্ধি না হ্রাস? সরকার গড়বে কোন দল? প্রথমে আলোচনায় রাখবো সবথেকে বেশি আসনের উত্তরপ্রদেশ। এখানে গতবার 13% ভোট বেশি ছিল। এসপি এবং বিএসপি জোটের থেকে এনডিএ জোটের খাতায় 13% ভোট বেশি ছিল। তবে স্কোর কি দাঁড়িয়েছিল? 1:4, অর্থাৎ এসপি বিএসপি জোট আর রায়বরেলি যুক্ত করেছিল 16টি আসন, আর বিজেপির 62 এবং এনডিএ জোট সঙ্গীর 2, তাহলে মোট 64টি আসন এনডিএ জোটে। এইবার কি হতে চলেছে? বিজেপির ভোটের শতাংশ বেশ কিছুটা কমবে, তাতে করে আসনে কতটা প্রভাব ফেলবে দেখুন। কোনো আসনে 5 লাখ ভোটে জয়ী, আবার কোনো আসনে 181 ভোটে জয়ী। এইবার যদি 5 লাখ থেকে কমে 2 লাখে আসে আর 181 ভোট থেকে বেড়ে মার্জিন 50,000 হয়ে যায়, তাহলে ভোটের পার্সেন্টেজ কমলো কিন্তু আসন সেই সমান থাকলো। যাই হোক, ভোটের পার্সেন্টেজের চাইতে বড় কথা আসন আশা নিয়ে। এই ক্ষেত্রে কিছু আসনে অখিলেশ এবং রাহুল দুইজনেই প্রচারে ঝড় তুলেছেন, যার ফলে এখানে ইন্ডিয়া জোটের আসন বেশ কিছুটা বাড়তে চলেছে। আর সমীকরণটা এমন হতে পারে, সমাজবাদী পার্টি 22 থেকে 23টি আসন, কংগ্রেস 5 থেকে 6টি আসন বের করে নিতে পারে, বহুজন সমাজবাদী পার্টি হয়তো 1টি আসন জিততে পারে, বাকি 50 থেকে 52টি আসন ভারতীয় জনতা পার্টি জেতার সম্ভাবনা রয়েছে। তবে ভোটের মার্জিন 2 থেকে 3%-এর মধ্যে থাকবে, বেশি কম। তাই আরও আসনের হেরফের হতে পারে, 5-6টি আসন বাড়া কমা হতে পারে। তবে ইন্ডিয়া জোট 29, এনডিএ বা বিজেপি জোট 50 আর বহুজন সমাজবাদী পার্টি 1টি আসন পেতে পারে উত্তরপ্রদেশে। এই ধরে আমরা এগোবো। বিহার, এখানে 40টি আসনে গতবার 39টি আসন জিতেছিল বিজেপি। এইবার সমীকরণ বদলেছে, তেজস্বী যাদব ভরসা জাগিয়েছে। তাই তো ভোটে এইবার এনডিএ জোটের বহু আসন লস হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপি লড়ছে 17 আসনে। বিজেপির এমন লস হবে না, হয়তো মোট 4-5টি আসনের লস হতে পারে। আর জোটে জেডিইউ এবং এলজেপি লড়ছে 23 আসনে, তার মধ্যে অর্ধেকের বেশি আসন হারতে চলেছে। তাহলে বিহারে যে তেজস্বী একা 200টির উপরে র্যালি করেছে, সভা করেছে, কিছু জায়গায় তো হুইল চেয়ারে করে পৌঁছেছেন পিঠে ব্যথার জন্য। আসলে ভারতে নেতা হিসাবে সুপার হিউম্যান একটা বড় ফ্যাক্টর নির্বাচনের ক্ষেত্রে। সেই হিসাবে ভারতীয় জনতা পার্টির সাথে লড়ছে তেজস্বী যাদব বিহার থেকে, যে বিহারে গতবার 40টির মধ্যে 39টি আসন পেয়েছিল বিজেপি। সেখান থেকে একটা যুবক ছেলে এইভাবে দাপিয়ে বেড়াচ্ছে, আর বিজেপি জোটের এতটা লস করে দেবে, এটা একটা অভাবনীয় ব্যাপার। বিহারে এইবার ইন্ডিয়া বা কংগ্রেস জোট 16টি আর এনডিএ বা বিজেপি জোট 24টি আসন পেতে পারে। তবে আমার পুরো আলোচনাটা কিন্তু 2-3% প্লাস মাইনাসের উপর ভরসা করে। তার ফলে কিন্তু এখানে যে কোনো সময়ে 4-5টি আসন পর্যন্ত বদল হয়ে যেতে পারে, সেটা কিন্তু বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। পশ্চিমবাংলা 42টি আসন, এখানে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি আশা করছে 25 থেকে 26টি আসন পাবে। তবে আমি গত ভিডিওতে আসন ধরে ধরে বলেছিলাম কি হতে চলেছে। তবে সত্যটা হলো উত্তর বাংলায় হয়তো একই রকম থাকবে পরিস্থিতি, তবে রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর হাতছাড়া হতে চলেছে। পশ্চিমবাংলার পশ্চিম অংশের পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর আসনগুলি যেমন ছিল তেমনই হয়তো থাকবে। বনগা, রানাঘাট ডিসাইড করা শক্ত হয়ে যাচ্ছে। যেই জিতুক না কেন 2-10 হাজার ভোটে জিতবে। তমলুক, যাদবপুর, উত্তর কলকাতার লড়াই হবে। আরামবাগ আসনটি বিজেপি জিততে পারে। ব্যারাকপুর, হুগলি বিজেপি হারবে। যাতে করে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি 6-7টি জেতা আসন হাত ছাড়া হতে পারে। আবার খুব সীমিত হলেও, অর্থাৎ আসন 2-1টি আসন নতুন করে জিততে পারে। যার ফলে হয়তো পশ্চিমবাংলার হিসাবটা এমন হতে পারে যে তৃণমূল কংগ্রেস 30, ভারতীয় জনতা পার্টি 11, বাম
কংগ্রেস একটি আসন পেতে পারে। যদিও ভারতীয় জনতা পার্টি এবার দার্জিলিং আর আলিপুরদুয়ার ছাড়া নিশ্চিন্তে একটি আসনও বলতে পারবে না যে এবার জিততে চলেছে, তবুও আমরা 11টি আসন জিততে চলেছে ধরে এগোবো। ওড়িশা মোট 21টি আসন, গতবার বিজেপি জিতেছিল 8টি আসন। এইবার বিজেপির আরও লাভ হতে পারে। এই রাজ্যটি একটা সুইং স্টেট, একই সাথে ভোট হয় বিধানসভা এবং লোকসভার, তবুও রাজ্যে মুখ্যমন্ত্রী হয় বিজু জনতা দলের, আবার লোকসভার সদস্য যেতে বিজেপির। এবারও বেশিরভাগ সেপোলিস্টরাই বলছেন যে ওড়িশায় মুখ্যমন্ত্রী এবারেও নবীন পট্টনায়ক হবেন, তবে ভারতীয় জনতা পার্টির লোকসভার সদস্য বৃদ্ধি পেতে পারে ওড়িশা থেকে, আর তা অর্ধেকের বেশি হতে পারে, যার ফলে ওড়িশা থেকে বিজেপি 12টি আসন পেতে পারে, আর বিজেডি 8টি আসন পেতে পারে, আর কংগ্রেস 1টি আসন পেতে পারে এবারেও। অন্ধ্রপ্রদেশ 25টি আসন মোট, এখানে বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে তেলেগু দশম পার্টির জনসেনা আর বিজেপি জোটে লড়ছে। সব থেকে বড় কথা, এখানেও বিধানসভা আর লোকসভার ভোট একসাথে হয়, যার ফলে এই রাজ্য থেকে এইবার ওয়াইএসআরসিপি এর সরকার হারার সম্ভাবনা রয়েছে বিধানসভায়। আর এখান থেকে তেলেগু দশম পার্টি মুখ্যমন্ত্রী করতে চলেছে। এখান থেকে টিডিপি 11টি, বিজেপি 2 থেকে 3টি, আর জনসেনা পার্টি 2টি আসন জিততে পারে, যার ফলে সমীকরণ দাঁড়াবে এনডিএ বা বিজেপি জোটের 15টি আর ওয়াইএসআরসিপি পৌঁছাতে পারে 10 আসনে। ঝাড়খণ্ড এখানে 14টি আসন, গতবার 12টি জিতেছিল এনডিএ জোট, আর বর্তমান ইন্ডিয়া জোট 2টি আসন। তবে এইবার ঝাড়খণ্ডে বিজেপির লস হচ্ছে, তবে তেমন নয় যে সব সিট জিতে যাবে। বিপক্ষ এখানে প্রথম এবং শেষ দফায় যে আদিবাসী এলাকায় ভোট হয়েছে সেখানে ইন্ডিয়া বা কংগ্রেস জোট 5টি আসন, আর বিজেপি বা এনডিএ জোট পেতে পারে 9টি আসন। তেলেঙ্গানা এখানে মোট 17টি আসন, এখানে গতবার ভারতীয় জনতা পার্টি 4টি আসন জিতেছিল, বিআরএস 9টি আসন পেয়েছিল, তবে বিধানসভা ভোটের পর থেকে বিআরএস ভেঙে গেছে, যার ফলে বিআরএসের কিছু নেতা কংগ্রেসে এবং কিছু নেতা আছে যারা বিজেপিতে যুক্ত হয়েছে, তার ফলে সরাসরি লড়াইটা এখানে পৌঁছেছে বিজেপি বনাম কংগ্রেসের। তাই দুই দলেরই লাভ হতে চলেছে এবছরে। এখানে কংগ্রেস 9টি আসন আর বিজেপি 7টি আসন পেতে পারে, আর আইএমএম 1টি আসন পেতে পারে। হিমাচল প্রদেশ 4 আসনে ভোট হয়েছে, যেখানে গতবার বিজেপি 4টি আসনই জিতেছিল, তবে এইবার 2টি করে আসন পেতে পারে দুই দলই, অর্থাৎ বিজেপি জোট 2 আর কংগ্রেস জোট 2। পাঞ্জাবে 13টি আসন, গতবার কংগ্রেস 9, শিরোমণি আকালি দল 2, বিজেপি 2, তবে এইবার এখান থেকে কংগ্রেসের সব থেকে বড় লস হতে চলেছে। আবার বিজেপির 2টি আসন ধরে রাখাও বড় কঠিন, তবে লাভ হতে পারে আম আদমি পার্টির। তাই ভোটের শেষ লগ্নে এখান থেকে কংগ্রেস জোট 11টি আসন পেতে পারে আম আদমি পার্টির জন্য। কংগ্রেসের লস, কিন্তু জোটের লস নেই। আর শিরোমণি আকালি দল 2টি আসন পেতে পারে। চণ্ডীগড়ের আসনটি কংগ্রেস জিততে পারে। অরুণাচল প্রদেশ 2টি আসন, যেখানে 2টি আসনে বিজেপির পূর্বের জয় সাংসদরা লড়ছেন, আর এই 2 আসনের অরুণাচল পূর্ব থেকে এইবার কংগ্রেস প্রার্থী বসিরাম সিরাম জেতার সম্ভাবনা রয়েছে। আর অরুণাচল প্রদেশের আসনটি এবারেও কিরেন রিজিজু জিততে চলেছেন বিজেপির থেকে। মণিপুরের 2টি আসন, একটি বিজেপির জোট সঙ্গী নাগা পিপলস ফ্রন্টের থেকে কাচ্ছুই তিমথি জিমিক জিততে চলেছেন। বাকি ইনার মণিপুরের আসনটি থেকে কংগ্রেস প্রার্থী বিমল আকৈজাম জেতার সম্ভাবনা রয়েছে। মেঘালয় এখানে 2টি আসন, এই 2টি আসনের মধ্যে শিলংয়ের আসনটি গতবারের মতোই কংগ্রেস জিততে চলেছে, এবং তুরা আসনটি ন্যাশনাল পিপলস পার্টি থেকে বিজেপি জোটের হয়ে লড়ছেন গতবারের সাংসদ, তবে উনিও হারতে চলেছেন এই বছরে। তাই মেঘালয় থেকে 2টি আসনে এবার কংগ্রেস জোটের হাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নাগাল্যান্ড এই আসনটি গতবার এনডিপিপি পার্টি জয়ী হয়েছিল, এইবার এখানে 4টি জেলা সম্পূর্ণ ভোট বয়কট করেছে। এইবার এই আসনটি কংগ্রেস প্রার্থী জেতার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার 2টি আসন, ত্রিপুরা পশ্চিম থেকে পূর্ব মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জিততে চলেছেন, আর ত্রিপুরা পূর্বের আসনটিতে সমানে সমানে লড়াই হয়েছে, তবে 2টি আসনে বিজেপি জিতবে ধরে এগোনোই ভালো। সিকিমের আসনটি অন্যান্যরা পেতে চলেছে। মিজোরামের আসনটি এইবারে প্রার্থীর জোরে কংগ্রেস জেতার সম্ভাবনা রয়েছে। পুদুচেরির আসনটি কংগ্রেস পেতে চলেছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আসনটি এবারেও কংগ্রেস পেতে চলেছে। লাক্ষাদ্বীপের আসনটি কংগ্রেস জোট পেতে পারে। দমন ও দিউয়ের আসনটি কিতন প্যাটেল জেতার সম্ভাবনা রয়েছে বিজেপির থেকে। দাদরা অ্যান্ড নগর হাভেলি আসনটি এইবারে বিজেপি প্রার্থী কালাবেন ডালকার জিততে চলেছেন। লাদাখের আসনটি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট জেতার সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়িয়েছে। পরের আসন সেকেন্ড বিগেস্ট রাজ্য মহারাষ্ট্র, এখানে 48টি আসন, আর বর্তমান জোট অনুযায়ী 41টি আসন ছিল ভারতীয় জনতা পার্টি জোটের, এনডিএ জোটের হাতে। 2014 এবং 2019 2 লোকসভায় সাথে ছিল উদ্ধব ঠাকরে। এইবার উদ্ধব ঠাকরের দল
প্রায় সম্পূর্ণ ভেঙে এনডিএ জোটে, তবে মানুষ উদ্ধব ঠাকরে ইন্ডিয়া জোটের সাথে। ঠিক একইভাবে শরদ পাওয়ারের এনসিপিও সেই একই পরিস্থিতিতে। এই রকম অবস্থায় মহারাষ্ট্রের 48 আসনের কি হতে চলেছে? একেবারে শেষ দফার পরিস্থিতি যা দাঁড়াতে চলেছে, তাতে করে কিন্তু এখানে বেশ সমস্যার সম্মুখীন ভারতীয় জনতা পার্টি। এখানে ইন্ডিয়া জোটের এই বছরে বেশ ভালো আসন মিলতে চলেছে। উদ্ধব ঠাকরে আর এনসিপি প্রধান শরদ পাওয়ারের ক্যারিশমাই এখানে যেন একেবারে মারাঠি বনাম গুজরাটি হয়ে দাঁড়িয়েছে, যার ফলে ইন্ডিয়া বা কংগ্রেস জোট মোট 25টি আসন পেতে চলেছে। বাকি 23টি আসনের সিংহভাগই বিজেপি জিততে চলেছে। এনডিএ শরিকে একনাথ শিন্ডে ও অজিত পাওয়ারের এনসিপি মহারাষ্ট্রের ভালো পর্যায়ে নেই, যার ফলে এনডিএ জোট এখান থেকে 23টি আসন পেতে পারে আর ইন্ডিয়া জোট এখান থেকে 25টি আসন পেতে পারে। তামিলনাড়ু, এখানে এনডিএ জোটে জয়ললিতার পার্টি এডিএমকে না থাকায় এইবার ভোট দুই ভাগে ভাগ হয়েছে। আর বিজেপি পিএমকে জোট হলো, পিএমকে এখানে তেমন কোনো প্রভাব নেই। আর বিজেপি বর্তমানে তামিলনাড়ুতে সম্পূর্ণভাবে নতুন একটা পার্টির মতো। সে 2014 সালে কন্যাকুমারীর আসনটি জিতলেও বা তারও আগে মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী চেষ্টা চালিয়েও ভোটের শতাংশ কিছুটা বৃদ্ধি পেলেও আবার তা কমে যায় 2019 সাল আসতে আসতে। তবে এইবার আন্নামালাইয়ের জোর চেষ্টায় ভোটের শতাংশ বেশ বাড়তে চলেছে। তবে আসন না আসার চান্স বেশি এখান থেকে, অর্থাৎ 39টি আসনই ইন্ডিয়া বা কংগ্রেস জোটের হাতে যেতে চলেছে। কেরালা, নাম তো শোনাই হোগা, এখানে মোদিজি আপ্রাণ চেষ্টা চালিয়েছেন যদি একটা সিটও বের করা যায়। গতবার ভোটের শতাংশ বেশ বেড়েছে, তবে আসন একটিও বের হয়নি। এইবার 2টি আসনে ত্রিমুখী লড়াই হয়েছে, জোট টক্কর। তবুও একটি আসন এখান থেকে আসে কিনা সেই দিকে চেয়ে থাকতে হবে এনডিএ বা বিজেপি জোটের। তবে কেরালার 20টি আসনের 20টি ইন্ডিয়া জোট পেতে পারে ধরেই আমরা এগোবো। রাজস্থান, এখানে 25টি আসনে ভোট সম্পন্ন হয়েছে, গতবার 25-এ 25। তবে এইবার 25টি আসনের মধ্যে বিজেপি কটি আসন পেতে চলেছে? রাজস্থানে বড় পরিবর্তন হয়েছে। গতবার মুখ্যমন্ত্রী ছিল কংগ্রেসের, তবুও কোনো আসন আসেনি কংগ্রেসের দখলে। রাজস্থানের ভোট অনুযায়ী মুখ্যমন্ত্রী প্রতি 5 বছরে বদল হয়, তবে এইভাবে বদল হবে কেউ ভাবতে পারেনি। যাকে ক্ষমতায় আনার জন্য অশোক গেহলটকে হারতে হলেও সেই রাজস্থানের রানী বসুন্ধরা রাজে মুখ্যমন্ত্রী হতে পারলেন না। সাথে মুখ্যমন্ত্রী মোহনলাল শর্মা একেবারে নতুন মুখ, যার ফলে রাজস্থানে ওনার এখনও ঠিকঠাক পরিচিতি লাভ হয়নি। ওইদিকে অশোক গেহলট আর সচিন পাইলট দুইজনে একসাথে একযোগে ভোট প্রচার করেছেন এবং সাথে জোট সঙ্গী সিপিআইএম এবং আরএলপির হনুমান বেনিওয়াল 2টি আসন বের করছেন, যার ফলে এইখান থেকে রাজস্থান থেকে 10টি আসন পেতে চলেছে কংগ্রেস জোট আর 15টি আসন পেতে পারে বিজেপি জোট। গুজরাট, 26টি আসনে ভোট শেষ, যদিও একটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। তারপরে অমিত শাহর মতো হেভিওয়েট নেতারা পার্টিসিপেট করেছে গুজরাট থেকে। তারপরে বেশ কয়েকটি আসনের লড়াই হয়েছে, ভারুচ, ভালসাড, এইসব আসনের লড়াই হয়েছে। তবে আবার এদিকে যে পুরুষোত্তম রূপালার আসনটি সেটিও কিন্তু ফেসে রয়েছে। তবে লড়াই শেষ কথা নয়, জয়টা বড় কথা। সেখানে দেখতে গেলে পরিস্থিতি গুজরাটের 26-এ 26টি আসনই পেতে চলেছে বিজেপি ধরেই আমরা এগোবো। মধ্যপ্রদেশ, এখানে গতবার 29-এ 28টি আসন পেয়েছিল বিজেপি। এবারেও কি হবে সেই 28টি আসন, না বেড়ে 29টি হতে পারে? এখানে যেভাবে ভোট হয়েছে তাতে করে এইবার ভোটের শতাংশ বেশ কিছুটা কম হতে চলেছে ভারতীয় জনতা পার্টির। আর এমন 4টি আসন রয়েছে যেখানে কংগ্রেস জেতার সম্ভাবনা রয়েছে প্রবল, অর্থাৎ মধ্যপ্রদেশ থেকে কংগ্রেস জোট 4, বিজেপি জোট 25 হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ড, এখানে 5টি আসন, তবে এইবার 5-এ 5 আসবে না বলে মনে হচ্ছে। হরিদ্বার আসনটি জেতার সম্ভাবনা রয়েছে কংগ্রেস প্রার্থীর। কর্ণাটক, গত লোকসভায় বর্তমান জোট অনুযায়ী অর্থাৎ জেডিএসকে সাথে নিয়ে 28টি আসনের মধ্যে 27টি আসনেই জয়ী হয়েছিল বিজেপি। তবে এইবার বিভিন্ন মহলে কান পাতলেই শোনা যাচ্ছে গতবারের এই আসন কোনোভাবেই ধরে রাখা সম্ভব নয় এনডিএ জোটের পক্ষে। আর এখান থেকে বড় ক্ষতির মুখে এনডিএ জোট। মিনিমাম 13টি আসন হারতে চলেছে কর্ণাটক থেকে, অর্থাৎ ইন্ডিয়া জোট 13, বিজেপি জোট 15 হওয়ার সম্ভাবনা রয়েছে কর্ণাটক থেকে। গোয়া, এখানে 2টি আসনে ভোট সম্পন্ন হয়েছে, 1টি আসন কংগ্রেস, 1টি বিজেপি জিততে চলেছে, গতবারের মতোই পরিস্থিতি এখানে। আসাম, 14টি আসনে ভোট সম্পন্ন, গতবারের মতোই দেখা যাচ্ছে ফল হতে চলেছে। তবে যা ভাব তাতে বিজেপির 1টি
আসন লস হতে পারে, অর্থাৎ বিজেপি 8, কংগ্রেস 4, অন্যান্যরা 2টি আসন পেতে পারে। ছত্তিশগড় গতবার 11টির মধ্যে 9টি আসন জিতেছিল ভারতীয় জনতা পার্টি। এইবার পরিস্থিতি একটু বদলেছে, 4টি আসন পেতে পারে ইন্ডিয়া জোট, বাকি 7টি আসন পেতে চলেছে এবারেও এনডিএ বা বিজেপি জোট। দিল্লি, এখানে মোট 7টি আসন, আর 7 আসনের একই দিনে ভোট সম্পন্ন হয়েছে। গতবার 7টি আসনে ছিল ভারতীয় জনতা পার্টির জেতা। এইবার কি হতে চলেছে প্রথমে একটু বলি, গতবারের লোকসভার 7 জন এমপির মধ্যে 6টি এমপি বদল করে নতুন মুখ তুলে এনেছে ভারতীয় জনতা পার্টি। শুধুমাত্র মনোজ তিওয়ারি এবারেও লড়ছেন, যার ফলে বোঝাই যাচ্ছে দিল্লিতে বিজেপি অতটা ভালো পর্যায়ে নেই যেমনটা 2014-2019 সালে ছিল। আবার বিরোধী পক্ষ প্রথমবারের মতো একসাথে লড়ছে, আম আদমি পার্টি 4 আসনে, কংগ্রেস 3 আসনে। লোকসভার সাথে সাথে অরবিন্দ কেজরিওয়ালের ভাগ্য নির্ভর করবে কি হতে চলেছে। তাই এক প্রকার ভোটের হওয়ায় দিল্লির 7টি আসনে এবার ফেসে রয়েছে। কোনো দলই 100% শিওর বলতে পারবে না যে আমরা জিতছি এই আসনটি। তবে এখানে 2টি আসন নর্থ ওয়েস্ট দিল্লি এবং ওয়েস্ট দিল্লি এবারেও বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে। বাকি 5টি আসনে নর্থ ইস্ট দিল্লি থেকে কংগ্রেসের কানায়া কুমার, ইস্ট দিল্লি থেকে আম আদমি পার্টির কুলদীপ কুমার, এই 2টি আসন হয়তো ইন্ডিয়া জোট জিততে চলেছে। বাকি যে আর 3টি আসন, সেই 3টি আসনও ফেসে থাকছে। নিউ দিল্লি থেকে আম আদমি পার্টির সোমনাথ ভারতী জিততে পারেন, তবে অতটা নিশ্চয়তা নেই। আর দিল্লি থেকে যেটা নিউ দিল্লি, সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজ লড়ছেন, তবে উনি ওনার আসনটা ধরে রাখতে পারবে কিনা সংশয় আছে। যার ফলে দিল্লি থেকে এবারে ইন্ডিয়া জোট 3টি আসন আর এনডিএ বা বিজেপি জোট 4টি আসন পাবে, ধরে এগোনোই ভালো। পরবর্তী রাজ্য হরিয়ানা, এখানে 10 আসনে ভোট, গতবারে বিজেপি 10-এ 10, তবে এইবার এখানে রাজনৈতিকভাবে বিজেপি সম্পূর্ণ ব্যাকফুটে রয়েছে। এখানকার একটা বড় সম্প্রদায় জাট ভোট, তারা সম্পূর্ণভাবে বিরোধিতায় রয়েছে বিজেপির। আবার যে সংরক্ষিত আসন, সেই আসনগুলিতেও সুবিধাতে নেই এনডিএ বা বিজেপি জোট, যার ফলে এখানে ব্যাকফুটে ভারতীয় জনতা পার্টি। হরিয়ানায় এখন প্রায় ঘরে ঘরে একই সমস্যা, রাজনৈতিকভাবেও সুস্থিতিতে নেই ভারতীয় জনতা পার্টি হরিয়ানাতে। মনোহর লাল খাট্টারকে মুখ্যমন্ত্রী থেকে সরিয়ে দেওয়ার পর আর 2 জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বিজেপির থেকে সমর্থন তুলে নেওয়ায় হরিয়ানার বিজেপি বেশ ব্যাকফুটে। পূর্বের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার লড়ছেন কার্নাল থেকে, উনিও হারতে পারেন আসনটি থেকে। এখান থেকে 10টি আসনে হারতে পারে এবছরে বিজেপি। সবকটি আসনই টালমাটাল করছে। অনেকেই বলবে এত মার্জিন কোনোদিন কম হবে না। গত বছর একটি আসন 4 লাখ 5 লাখ ভোটে জয়ী হয়েছিল, আর এইবার 10টি আসনে হারতে পারে, তা কখনোই সম্ভব নয়। কিছুতেই সম্ভব নয়। আসলে তাদের একটু বলি, বিজেপি 2019 লোকসভায় 58%, আবার তার কয়েকদিন পরে হয়ে যাওয়া বিধানসভা ভোটেই নেমে এসেছিল 36% ভোটে। তাহলে ভাবুন, যেই ভোটাররা লোকসভায় 58% ভোট দিল, তারাই বিধানসভায় 36-এ এসে থামালো। আর 2024 এইবার আরও পরিস্থিতি খারাপ হরিয়ানার বিজেপির। যাই হোক, হরিয়ানায় 3টি আসন এনডিএ বা বিজেপি জোট জিততে পারে, আর বাকি 7টি আসন কংগ্রেস জোট বা ইন্ডিয়া জোট জিততে পারে। জম্মু কাশ্মীর, এখানে 5টি আসন আছে। 5টি আসনের মধ্যে 2টি আসন হয়তো এবার এনডিএ জোট বা বিজেপি জোট জিততে পারে, 3টি আসন এবারে ইন্ডিয়া জোট বা কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে কেউ জিতে আসতে পারে। তবে 2টি আসন পাচ্ছে বিজেপি এখান থেকেও। তাহলে 543টি আসনের ফলাফল কি দাঁড়াতে চলেছে? বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না আশা করা যাচ্ছে, 230 থেকে 240-এ আটকাচ্ছে। আর বর্তমান যে এনডিএ জোট সঙ্গীরা টিডিপি, জেডিইউ, এলজেপি, একনাথ শিন্ডের শিবসেনা, অজিত পাওয়ারের এনসিপি, কর্ণাটকের জেডিএস, উত্তরপ্রদেশের এডিএস, সব মিলে 30 থেকে 35 আসনে আটকে যাবে। অর্থাৎ এনডিএ বা বিজেপি জোট 260 থেকে 270-এর মধ্যে থামতে পারে। আর ইন্ডিয়া বা কংগ্রেস জোট তৃণমূল কংগ্রেসকে ধরে 245 থেকে 255-তে থামতে পারে। বাকি 25 থেকে 30টি আসন অন্যান্যরা পেতে পারে। তবে শেষ কথা বলবো, গতবারের মতো মার্জিনে বিজেপি এইবার কোনো আসনে জিতবে না। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী বারাণসী, রাজনাথ সিংয়ের লখনৌ, নীতিন গডকরির আসন পর্যন্ত এইবার 1.5-2 লাখ ভোটে জিততে পারে। ভোটের খেলা হবে 2-3%-এ, তাই যে কোনো মুহূর্তে 40 থেকে 50টি আসনের হেরফের হয়ে যেতে পারে। আমার বিশ্লেষণ হয়তো তথাকথিত মিডিয়ার সাথে মিলবে না, অনেকে হয়তো অনেক কিছু আশা করে রেখেছিল, তবে আমি প্রতিটা আসনের বিশ্লেষণ করে ফাইনাল সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন ভিডিওটি। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।
আর একটাই কথা বলি যে বিজেপি যখন একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না তখন কিন্তু বহু কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।